ভাইরে, অন্যরা পায় গার্লফ্রেন্ডের সাথে কফি খাওয়ার দাওয়াত, রুম ডেটের দাওয়াত, পার্কে ঘুরে বেড়ানোর দাওয়াত, শোরুম উদ্বোধনের দাওয়াত, আর শালা আমি একমাত্র হতভাগা যে কিনা পাইছি টমেটো খাওয়ার দাওয়াত। সিরিয়াসলি ম্যান, এগুলা কি মানা যায় বলো? আমি বলতে পারতেছি না। যাই হোক গাইজ, আমারও এমন কান্না পাইছিল, তারপরেও কিছু করার নাই, কারণ দাওয়াতটা দিছে বস। হ্যাঁ রে ভাই, বসই দাওয়াত দিছিল, কারণ বসেরা এগুলো প্রজেক্ট করে, শসার প্রজেক্ট, টমেটোর প্রজেক্ট, মানে এমন ধরনের অনেক প্রজেক্টই তারা করে। যাই হোক, তাদের পেজটা ডেসক্রিপশনে মেনশন দেওয়া আছে, তাদের পেজের সাথে তোমরা কানেক্ট থাকলে বিভিন্ন ধরনের কৃষি পরামর্শ পাবা তোমরা। যাই হোক, টমেটো খাওয়ার দাওয়াত পাওয়া মাত্রই আমি তো উঠতে উঠতে চলে গেছিলাম তাদের লোকেশনে, আর তাদের প্রজেক্টের লোকেশন দয়রামপুরের আশেপাশে, সেজন্য আমার একটু সুবিধা হয়েছিল যাইতে। কিন্তু ভাই চিকন ডাল রাস্তাতে এসে একটু যাইতে প্যারা হয়ে গেছিল, তারপরও প্যারানে চিল। দেখতে দেখতে আমরা চলে আসি জীবন ক্রিয়েশনের টমেটো প্রজেক্টে, আর এখানে এসে আমি তো ভাই সেই খুশি, কারণ টমেটো মাখাবো আর কিছুক্ষণের মধ্যেই। এদিকে আবার দেখি আরিফ কিং চুলের যত্ন নিচ্ছে। যাই হোক, প্রজেক্টে কেউ না থাকে আমি বসকে কল দিয়ে ডেকে আনি। তো ভাই, আমরা অলরেডি জীবন ক্রিয়েশনের প্রজেক্টে চলে আসছি, মানে টমেটোর প্রজেক্টে চলে আসছি, বাট এখানে বসেরা নাই, জীবন ভাইও নাই। তো আমরা এখন জিরহান বসকে কল দিলাম, বস আসতেছে অলরেডি, বস অলরেডি অন দা ওয়ে। ঠিক আছে কি? আমি বুঝলাম না ভাই, আরিফ কিং এত চুলের যত্ন নিচ্ছে কেন? যাই হোক, প্যারা নাই, হয়তো বাড়ি প্রেমে পড়ছে। আর এই যে তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জীবন ক্রিয়েশনের টমেটোর প্রজেক্ট। প্রায় 1 বিঘা জমি নিয়ে প্রজেক্টটি খাড়া করেছে তারা। মোবাইলে দেখে হয়তো বা তেমন এটা বোঝা যাচ্ছে না, বাট অনেক বড় এরিয়া নিয়ে প্রজেক্টটি করা হয়েছে। যাই হোক, বাইরে থেকে প্রজেক্টটি দেখতে দেখতে বস চলে আসে আমাদের মাঝে, একবারে খাঁটি বাংলার কৃষক রূপে। বস আসা মাত্রই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে প্রজেক্টের ভিতরে। আর বস আসার পর আমার ফেসের রিয়াকশন ভাই, আমি তো সেই খুশি, কারণ টমেটো খাওয়া হবে। আমার তো সেই খাতা মন যাচ্ছে। কি খাতে মনে হচ্ছে? ওই যে টমেটো দেখি খাতে মনে হচ্ছে। হ্যাঁ, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। যাই হোক, আমি কিন্তু ভাই পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে গেছিলাম, কারণ টমেটো মাখাবো। মরিচ, লবণ, ব্লেড, মানে সবকিছু নিয়ে গেছিলাম, সাথে কিন্তু পানিও নিয়ে গেছিলাম। তবে একটা প্লেট নিয়ে যাইতে ভুলে গেছিলাম, তাই একটা কোলার পাতা কেটে নিলাম। তো অলরেডি কোলার পাতা কাটা শেষ, এরপরই আমরা টমেটো মাখাবো। চলো যাওয়া যাক। কলার পাতা নিয়ে আমি তো ভাই সেই দৌড় দিছি, কারণ খাওয়া মিস করা যাবে না। এদিকে অবুলা পানি আরিফ কিং ক্যামেরা নিয়ে পিছেই পড়ে আছে। যাই হোক, পরে আরিফ কিংও চলে আসছিল। এখন একটু তোমরা আরিফ কিং কে দেখো ভাই, কি সুন্দর রিয়াকশন দিয়ে যাচ্ছে সে। আপনারা একটু থামেন খালাম্মারা, আপনারা এমন সিসি করলে পরে হয়তো আরিফ কিং আমার সাথে আর যাবেই না। যাই হোক, এর মধ্যে দেখি বস আমাদেরকে দাওয়াত দিয়ে এনে সেই সবার আগে টমেটো খাচ্ছে, এটা কিন্তু ভারী অন্যায় বস। যাই হোক, এরপর বস আমাকে বলে তুইও টমেটো তুলে খা, আমার খাওয়া তো দেখা লাগবে না তোর। কিন্তু আমি তো ভাই খাওয়া বাদ দিয়ে ডাক্তারি পরামর্শ দেওয়া শুরু করে দিছি। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এই একটা টমেটো নাকি 5টা আপেলের সমান পুষ্টি প্রদান করে। এটা আমার কথা না ভাই, এটা হচ্ছে ডাক্তারদের কথা। তো দেখতেই পাচ্ছেন 5টি আপেল এখন আমার হাতে আছে একটি টমেটোর মধ্যে। ভিটামিন সি। ভিটামিন সি অলরেডি আমি 5টা নিয়ে নিছি। এখন এগুলো আগে ধুয়ে প্রক্রিয়াজাত করে দেখা যাক খাইতে পারি নাকি, তারপর তো খাইতে পারি আরো মাখাবো। যাই হোক, এরপর আমি টমেটো ধোয়া শুরু করে দিই, সাথে মরিচ গুলাও কুচি করে নিই, এরপর টমেটো গুলাও কুচি করে নিচ্ছি। কিন্তু গাইজ, এদিকে আমাদের বস খুবই চিন্তার মধ্যে আছে। সে হয়তো ভাবতেছে আমার টমেটো গুলো আছে সব শেষ করে দিবে। এদিকে আবার দেখতেছি আরিফ খাইতে খাইতে ভিডিও করতেছে, মানে টিকটকার হইলে যা হয় আর কি। আচ্ছা, এদিকে আমাদের টমেটো কুটা শেষ। তো এখন আমরা মনোযোগ সহকারে আরিফ কিং এর একটু ভাষণ শুনবো। ভাই ঠিক আছে, আমার দেখেই মুখে জল চলে আসতেছে। ঠিক আছে? হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। যাই হোক, সবকিছু ঠিক থাকার কারণে আমিও শুরুতে খাইতে শুরু করে দিছি। ভাই, টমেটো কিন্তু খাইছি গতকাল, বাট এডিট করার সময় আমার জিভে জল চলে আসতেছে। আচ্ছা, আমি একটু টমেটো খেয়ে আসি এখনই। আচ্ছা গাইজ, তো আমার খেয়ে আসা হয়েছে, এখন আমরা আরিফ কিং এর খাওয়া দেখবো। এটাকে ভাই টমেটো খাওয়া বললে ভুল হবে, কারণ এটা হচ্ছে নাটক করা, আর আমাদের আরিফ কিং প্রচুর পরিমাণে নাটক করতে পারে। আমি আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায়ের বিচার চাই। আচ্ছা, বিচার পরে করবো নি, আগে খাওয়া দাওয়া শেষ করি। আচ্ছা গাইজ, তো বিষয় হচ্ছে আমরা এখানে খাইতে খাইতে এক ভাই চলে আসছে কৃষি ভিডিও করার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ভাইয়ের পেজ, তাইলে ঘুরে আসতে পারো। আরিফ কিং যে কি পরিমাণে ক্ষুধার্ত ভাই, এটা দেখলে তোমরা বুঝতে পারবা। মানে তার যে খাওয়া শেষ হয়ে গেছে সেটা তার মাথায় নেই। আমার মনে হয় কলার পাতাটা খাইতে পারলে তার পেট ভরতো। অনেক স্বাদ ভাই, অনেক স্বাদ। ভাই, টমেটো খেয়ে পানি খাইতে হয় নাকি আমি জানি না ভাই, বাট আমি খাচ্ছি, আমার খাইতে মন যাচ্ছে। ঝাল লাগছে প্রচুর পরিমাণে ভাই, ঝাল একটু বেশি হয়ে গেছে। যাই হোক, মাখানো টমেটো খাওয়া শেষ করে আমরা আবার খাচ্ছি গাছ থেকে তুলে নিয়ে অরিজিনাল টমেটো। এদিকে আবার দেখতেছি আরেক কিংও মনের সুখে খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বস আমাকে তাদের টমেটোর প্রজেক্টটা ঘুরে দেখাচ্ছে। এরপর বস আমাকে অর্ডার দিচ্ছে যে বাড়ির জন্য কিছু নিয়ে যা। তো আমি বাড়ির জন্য তুলতেছি। এখন বাড়ির জন্য টমেটো নেওয়া হওয়ার পর আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 1 কামড়ে একটা টমেটো গোটা শেষ করে দিব, বাট এটা কমপ্লিট করতে আমার শখ থেমে গেছে ভাই, কি আর বলবো। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো সুন্দর ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবে, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।